শুধু এতটুক নয়, সূরা ইখলাস যদি কেউ প্রতিদিন 10 বার পড়ে, বলুন কয়বার? কেউ যদি 10 বার পড়ে, আল্লাহর নবী বলেন জান্নাতে তার জন্য একটা বালাখানা তৈরি করা হয়। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করা হয় রে। শুধু এখানে নয়, কেউ যদি প্রতিদিন 100 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহর নবী বলেন 100 বার যদি কোন উম্মত আমার পড়ে গো, ওয়াদা দিলাম জান্নাতটা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। চিৎকার দিয়া করুন সুবহান। আর যুবক ভাইরা, এই সময় বেশি লাগে না। প্রতিদিন যদি অনর্থক কথা না বলি, বেহুদা কথা না বলি, সময় নষ্ট না করে, আমার মনে হয় এই প্যান্ডেলের ভিতরে প্রত্যেকের কাছে সূরাটা মুখস্থ আছে। আমরা যদি গনে 100 বার সূরা ইখলাস পড়ি, আল্লাহর কসম নবী বলছেন, আমি আল্লাহর নবী ওয়াদা দিলাম এই বান্দাকে আল্লাহ হাসরের মাঠে ইজ্জত দান করবে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আরেকটা কথা হলো, সূরা ইখলাস এত দামি, এত দামি, এত দামি, এত দামি, এত সম্মান। এই সূরা বেশি পড়লে আপনার ইজ্জত বেড়ে যাবে। আল্লাহর নবীর একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী চলে গেছেন যুদ্ধের ময়দানে, যুদ্ধের সেনাপতি নবী। আর নবীর কাছে জিবরাইল খবর পাঠাইছে, নবী গো, আপনার একজন সাহাবী এই মুহূর্তে মারা গেছে মদিনায়। নবী বলেন, আমি কই, সাহাবী কই? 100 কিলোমিটার দূরত্ব। জিবরাইল বলেন, পয়গম্বর, ওই সাহাবীর জানাজা আপনি নবী পড়াইবেন। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, তখন তো আর প্রাইভেট কার ছিল না, রাস্তাঘাট ছিল না। 100 কিলোমিটার যাইতে 1-2 দিন লাগতো, কথা কয় না? একদিন তো লাগবেই। তো নবী কয়, জিবরাইল রে, আমি কই, আমার সাহাবী কই, কেমনে রে আমি জানাজা পড়াবো? কিভাবে যাব, কেমনে পড়াবো? জিবরাইল বলে, নবী গো, আপনি শুধু জানাজার জন্য প্রস্তুতি নেন। সুবহানাল্লাহ আছে। নবী কিন্তু অনেক দূরে যুদ্ধের ময়দানে গেছে, আর লাশ হইল 100 কিলোমিটার দূরে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর, আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন। নবীজি জানাজার জন্য প্রস্তুতি নিল। এবার জিবরাইল বলে, নবী গো, জানাজার জন্য রেডি হন। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, জানাজাতে পড়াবো, লাশ কোথায়? বলে, আপনার জানাজার দাঁড়ান। নবীজি জানাজার মধ্যে দাঁড়ায় গেল। তাকায়া দেখে নবীর সাহাবীর লাশ নবীর সামনে দেখা যায়। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহর নবী জানাজা কমপ্লিট করে দিল। কিন্তু আশ্চর্য হয়ে গেল, জানাজা শেষ হওয়ার সাথে সাথে দেখে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে। কিছুক্ষণ আগে প্রচন্ড রৌদ্র ছিল, হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, জানাজার আগেও এত অন্ধকার ছিল না, প্রচন্ড রৌদ্রের মধ্যে জানাজায় দাঁড়াইলাম, আশ্চর্য হয়ে গেলাম, এখন এই অন্ধকার কেন হয়ে গেল? আল্লাহর নবী কাছে জিবরাইল বলে, পয়গম্বর, এমন একজন সাহাবী আপনি, এই সাহাবীর জানাজায় এত অসংখ্য ফেরেশতারা অবতীর্ণ হইছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না।